স্বপ্না, আমার মনা কাঁদছে কেন? শুনলাম কালকে নাকি তুমি ওকে অনেক বাজে কথা বলেছো। যাও এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে আসো গা। শুনুন মা, আমি না আপনার মেয়েকে কিছুই বলিনি। কালও আমার আলমারি খুলে আমার দরকারি ফাইলপত্রগুলো ঘাটাঘাটি করছিল। আমি শুধু কারণটা জানতে চেয়েছি। আমি তো ভুল কিছু বলিনি। ও তো তোমার থেকে ছোট, ও নয়তো ভুল করেই ফেলেছে। আর তোমার বাড়ির বউ হয়ে এগুলো করলে শোভা পায় বলো? ক্ষমা চেয়ে ঝগড়াটা মিটিয়ে নাও গা। ছোট বলে কি দোষ করার অধিকারটা পেয়ে গেছে ও? দোষ ও করেছে, তাই আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মা, ও কেন ক্ষমা চাইবে? ও তো এই বাড়ির মালকিন, আমরাই তো হলাম পর। ওর জিনিস ধরা মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। দেখেছো আমার মেয়েটার মনে কত কষ্ট। অনা, তুই কষ্ট পাস না, ও এক্ষুনি তোর কাছে ক্ষমা চাইবে। মা, আপনি কি অন্ধ? কাল রিয়া আমার অফিসের গুরুত্বপূর্ণ কাগজগুলো ছিঁড়ে ফেলেছে, আর আজ আপনি বলছেন ওর কাছে আমাকে ক্ষমা চাইতে? যেদিন থেকে আপনাদের এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি না, সেদিন থেকে আপনাদের সবাইকে আমি অনেক সম্মান করি। তাই বলে এই নয় যে আপনারা যে যা ভুল করবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। মুখ সামলে কথা বলো, মনা আমার মেয়ে। ও, তাই বুঝি? আমি কারোর বাড়ির মেয়ে নই। রিয়া অন্যায় করলে সেটা কোনো দোষের নয়, আর আমি প্রতিবাদ করলে সেটা বেয়াদবি। আপনারা কি ভাবেন বলুন তো, বাড়ির শান্তি বজায় রাখা একমাত্র দায়িত্ব সেই বাড়ির বউটার? ক্ষমা করবেন মা, আমি এটা পারবো না। কেননা যেই শান্তি বজায় রাখতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, আমি সেই শান্তি বজায় রাখতে পারবো না। এই শোনো শোনো, তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমার মা যদি তোমাকে সঠিক টাইমে শাসন করতো না, তাহলে তুমি এরকম বেয়াদব হতে না। আর হ্যাঁ মা, আপনাকে বলি, নিজের মেয়ের পক্ষ নিয়ে ওর ভবিষ্যৎটা নষ্ট করা বন্ধ করুন। আমি ক্ষমা চাইবো না, কারণ আমি নির্দোষ। আর শুনুন মা, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। সেই দোষটা বাড়ির মেয়ে করুক বা বাড়ির বউ করুক, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না।